বনি ইসরাইলের এক বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন। আমাদের কিতাবে আছে আগের যুগে জেল জুল ছিল না, তো এটাকে বলা হয় জালাওয়াতনি, এলাকা ছাড়া করে দেওয়া, জঙ্গলে পাঠায়া দিছিলেন। একদিন ওহী আসছে, মুসা আলাইহিস সালাম আমার বন্ধু মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। জানা তো একা কি পড়ানো যায় না, বলছে বনি ইসরাইলকে নিয়ে চলো। বনি ইসরাইলকে ক্যাশ না দিলে যাবে না। ক্যাশ বোঝেন? সোয়াব না দিলে যাবে না। তো আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে এলান করো যে আমার বন্ধুর জানাজা পড়বে, গুনাহ মাফ। এলান তো করে দিছেন। চলছে সবাই, চলতে চলতে নির্দিষ্ট জায়গায় যখন পড়ছে, তো বনি ইসরাইল দেখে ওই বদমাশ মরা পড়া আছে। চতুর্দিক দিয়ে চাইতা ধরছে, মুসা জিন্দেগিতে বহুতবার তুমি আমাদেরকে নিয়ে খেলছো, এটা কি শেষ খেলা না আরো খেলা সামনে আছে? বদমাশ পুরা মুড়া আছে, তুমি কো জানাজা পড়লে গুনাহ মাফ হবে। পড়ছেনি পেঁচালে। এখন মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে আল্লাহ কি বলে। ওহী চলে আসছে, মুসা ছিল তো বদমাশ। ফালাম্মা কারুবাল মউত, মউত যখন সন্নিকটে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ওয়ালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পোড়া জঙ্গলে মরতেছি। ও আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল কি? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে বনি ইসরাইল বল আল্লাহ কি জবাব দিবে। তো বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আমাদেরকে এই কাহিনী কেন শোনাবেন? উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এক রাত্রে জান্নাত নেওয়ার জন্য। কোরআন দিছিলেন, কোরআন কালাম দিছিলেন। টাঙ্গাইলের মানুষ বিশ্বাস তো ওলামারও করবে না, আপনারও করবেন না, কিন্তু জাদু তো আমার কাছে নাই, আধ্যাত্মিক শক্তি নাই। রাস্তা দিয়ে যখন চলি গ্রামের, তা আমার মনে হয় দুই দিকের থেকে শুধু কোরআনের কান্না আসে। কেননা মাসের পর বৎসরের পর বৎসর কোরআন ঘরে পড়ে আছে, না পুরুষ খুইলা দেখে না মা বোনরা খুইলা দেখে, না পুরুষ ছুঁয়া দেখে না মা বোনরা ছুঁয়া দেখে, না পুরুষ ডেলি কোরআনকে নিয়ে চুমা দেয় না মা বোনরা চুমা দেয়। রাগ হয়ে গেলেন? বলেন এক একজন নিজেকে প্রশ্ন করেন, আপনি কতদিন ধরে কোরআনকে উঠায় একবার চুমা দেন না? বলেন না। এখানে লোক বৎসরের পর বৎসর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একবারও কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়। কোরআন তো আমাদের ঘরে কাঁদতেছে, বদদোয়া দিতেছে, বদদোয়া। ও তরটিয়া না করটিয়ার মানুষ, বড়রিয়ার মানুষ বলেন 30 বছর আগের থেকে এই এলাকা কতটুকু উন্নত হয়েছে? কতটুকু বলেন তো আপনি? কত? একটা সংখ্যা বলেন। 100 গুণ হয়েছে, ঠিক না? বলেন 30 বছর আগের থেকে যদি 100 গুণ উন্নত হয়ে থাকে, তাহলে আপনাদের জীবনে 100 গুণ না 30 বছর আগের থেকে 10 গুণ সুখ বাড়ছে। বাড়ছে?
সুখ বাড়ছে? তাহলে সুখ বাড়লো না কেন? উন্নত তো হইলেন 30 বৎসরের ভিতরে 100 গুণ, পার বৎসরে 3 গুণ করে উন্নত হইলেন। 3 × 30 = 90 হয়, 33 করে উন্নত হইলেন প্রত্যেক বৎসরে। 3 গুণের বেশি উন্নত হইলেন প্রত্যেক বৎসরে। সুখ বাড়ল না কেন? কোরআন বদদুয়া দিতেছে, কোরআন চিৎকার দিতেছে। কোরআন দিছিলেন তো জান্নাতে যাওয়ার জন্য, কোরআন আপনাকে জান্নাতে টাইনা নিয়ে যাবে। আমি বুখারীর হাদিস দিতেছি। এক পর্বে আল্লাহ আমাদের নবীজিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আপনার সমস্ত উম্মত জাহান্নাম থেকে বাহির হয়ে চলে আসছে, কেননা আপনার সাথে আমার অঙ্গীকার, আমি আপনাকে রাজি করে ছাড়বো। তা আল্লাহর রাসূল বলবে সব চলে আসছে, কিন্তু চোখে পানি থাকবে। বলবে সব চলে আসলে কাঁদেন কেন? বলে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারবে। রাগ হয়ে যায় না? টাঙ্গাইলের মানুষ রাগ হয়ে যায় না? একটু নিজেকে নিজে প্রশ্ন করেন, কতদিন ধরে আপনি কোরআনটাকে ছুঁয়া দেখেন না? কতদিন কোরআনটাকে মিলা দেখেন না? কতদিন ধরে একটা চুমা দিয়া দেখেন না? অথচ আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। গ্যারান্টি দিতেছে আল্লাহ। হায় হায়, ওলামা একমত হবে না, নইলে মনে চায় বইলা দেই, আপনি কোরআনে চুমা দিবেন, আল্লাহ আপনাকে চুমা দিবে। আপনি কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। কোরআন যার পক্ষে যাবে, আল্লাহ রসুল তার পক্ষে। কোরআন টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আজকে কোরআনটা সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না। কোরআন চিৎকার দিতেছে আমাদের ঘরে, কান্না করতেছে। আপনি বলবেন কোরআন কাঁদে, তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না? আল্লাহর রসুল যে খেজুর গাছে পিঠ লাগায়া জুমার দিন ট্যাগ দিয়া খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি, ওই খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা এসা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। তারপরে তার কান্না থামছে। খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? চতুর্থ, আল্লাহ নিজের ঘর দিয়া দিয়েছেন। আমাদের বাংলাদেশে একটা রোগ আছে, রোগ, গ্রামের হোক আর যেখানেরই হোক, একটু পয়সাওয়ালা হইলে আর গ্রামে থাকতে চায় না। কোথায় যায়? হ্যাঁ, আর একটু বেশি পয়সাওয়ালা হইলে কোথায় যায়? রাজধানীর কোন জায়গায় যায়? আরে কোন জায়গায় যায়? ঢাকা কোন জায়গায় যায়? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, ঠিক না? আর একটু পয়সা বেশি হলে কই যায়? হ্যাঁ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক না? ইংল্যান্ড, ঠিক না? আর একটু পয়সা বেশি হলে একবারে সোজা বেগম পাড়ায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, একটা কথা বুঝানোর জন্য বলতেছি, দুনিয়ার মানুষ শিক্ষিত হইলে, পদস্থ হইলে, পয়সাওয়ালা হইলে, টাকাওয়ালা হইলে, সম্পত্তিওয়ালা হইলে, উচ্চ থেকে উচ্চ জায়গায় যায়, তো আল্লাহ আপনার নিজের ঘরটা আপনার গ্রামে দিল কি করে? আল্লাহর চেয়ে উচ্চ কেউ আছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ 99 পদের মালিক। শুধু আল্লাহ না, রহমান একটা পদ, রহিম একটা পদ, মালিক একটা পদ, কুদ্দুস একটা পদ, 99 পদের মালিক। উনার আপনার গ্রামে নিজের ঘর দিল তো দিল কেমনে? বুঝা গেল আপনাকে জান্নাত দেওয়ার জন্য বাড়ির কাছে না ঘর দিয়া দিছে।
নইলে পারত বলতে আমার ঘর শহরে থাকবে, গ্রামে যাবে না। জান্নাত যদি পাইতে চাস তাইলে তুই শহরে আমার ঘরের কাছে আসিস। আপনার বাড়ির দরজায় এনা দিতেন না। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না। মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায়, মাটি চিৎকার দিতেছে নামাজি কোথায়। জমি পুছতি হয় নামাজি কাহাं है। জমিন বলে আল্লাহ নামাজি কই, মসজিদ বলে মুসল্লি কই। খালি পড়া থাকে। জুমার দিন কিছু লোক মসজিদে আসে, সত্য তো। বাকি 6 দিন 5 বেলা মসজিদ খালি। আসেন যদি ওয়াজের রং লাগাইতে চান আর জান্নাত যদি পাইতে চান তাইলে আসেন, এখনো সুযোগ হাতে আছে, সুযোগ হাতে আছে। চলেন আজকে প্রথম অতীতের জন্য আল্লাহর কাছে তওবা করি। করবেন কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে নামান। আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমের আগে, ঘুমের থেকে। আজকে মনে করেন এই মসজিদওয়ালারা আপনাদেরকে সবক দেওয়ার জন্য একত্রিত করছে, যে এইটা মসজিদওয়ালাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবক, যে আমি আজকের থেকে ডেইলি 2 বেলা তওবা করব। পারবেন? হ্যাঁ। তৃতীয়, আজকের থেকে ডেইলি কোরআনটাকে একবার চুমা দিব। পড়ি আর না পড়ি, খুলি আর না খুলি, শুধু একবার কোরআনটাকে মোহব্বতে একটু চুমা দিব। চুমা একটু বুকে জড়ায় ধরব। ডাক্তারের কাছে পয়সা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছেন তো, সিরিয়ালে বসে বসতে অভ্যস্ত হয়ে গেছেন। নাইলে এই উম্মতের ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল না। আমিও আপনাদের দলে, এমন না যে আমি আপনাদের দলের বাহিরে। যাওয়ার দরকার ছিল না। যদি মনের থেকে কোরআনটাকে চাইপা বুকে ধরে বলতে পারতাম যে আল্লাহ, কোরআনে নাকি শেফা আছে, কোরআন তো তোমার কালাম, তোমার কালাম শেফা দিয়া কি করবে, আমাকে শেফাটা দিয়া দেন না। এরকম 1 মাস বুকে জড়ায়া দেখেন না, 2 মাস দেখেন না, 3 মাস দেখেন না। আমি কাহিনীতে অভ্যস্ত না, পছন্দ করি না। কিন্তু যে শুনাইছে উনিও জীবিত আছে, যার সাথে ঘটছে সেও জীবিত আছে। এই জন্য আপনাদেরকে শুনাই। লম্বা হয়ে যাবে কিন্তু শর্টে শুনাইতেছি। প্রতিবেশীর ঘর ছিল, 1 ঘর মুসলমান, 1 ঘর হিন্দু। কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ও হিন্দুও বোঝে না, মুসলমানও বোঝে না। মুসলমানের মেয়ের সাথে খেলতো বাচ্চা, বাচ্চা বয়সে। কিন্তু বাচ্চার মা ধার্মিকা ছিল, মাদ্রাসার পড়ুয়া ছিল, সে তার মেয়েকে ডেলি কায়দা পড়াইতো। তো ওই মেয়েও পাশে যায় বসতে বসতে কায়দা শেষ করে ফেলছে। একদিন চুপে চুপে কোরআনের সবক নিয়ে ফেলছে, একদিন কোরআনও শেষ করে ফেলছে। যখন শেষ করছে, ইসলাম তার ভিতরে ঢুকে গেছে, সে চুপে চুপে মুসলমান হয়ে গেছে। কিন্তু বাড়িতে আর এই খবর সে দিতে পারে না, কেননা দিলেই জানে আমাকে জবা করবে। সে লুকাই তো রাখছে। ওই মহিলাও বলতেছিল তুমি লুকায় রাখো, আল্লাহর কাছে দোয়া করো। একদিন বিয়েও হয়ে গেছে কাট্টার হিন্দুর সাথে। যখন বিয়ে হয়ে গেছে, কয়েকদিন পরে পেটে বাচ্চা আসছে। তো মেয়ের ভাবনা শুরু হয়েছে যে আমি তো লুকায় রাখলাম বটে, কিন্তু আমার বাচ্চা হইলে কি হবে। কিন্তু সে যখন শ্বশুর বাড়ি যাইতেছিল, তো তার উস্তাদ নি তাকে লুকায় একটা কোরআন দিয়া দিছিল, যে স্বামী যখন অফিসে যাবে তুমি কোরআনটা পড়তে থাকো। তো সে পড়তো। যখন কয়েকদিন পরে দেখতেছে স্বামী অফিস থেকে আসছে, কিন্তু তার চেহারা মলিন। বলছে তোমার এই অবস্থা কেন? বলছে আমার একটা বিতর্কিত প্রবলেম চলতেছিল, আমি তোমাকে বলি নাই। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, কিন্তু ডাক্তার বলতেছে আমি কয়েক মাসের মেহমান।
কিন্তু তোমার মতো স্ত্রী রূপসী স্বামীকে মানে আমি হারায় ফেলবো, আমার মৌত নিয়ে আমার চিন্তা না, কিন্তু তোমাকে যে আমি হারায় ফেলবো এটা নিয়ে চিন্তা। বলছে আমার ক্যান্সার হয়ে গেছে, আমার জানা ছিল না, আমি তোমাকে বলি নাই, কিন্তু আমি লাস্ট স্টেজে চলে আসছি, 2-3 মাসের মেহমান আমি। তো স্ত্রী বলতেছে শোনো, আমি যদি তোমার চিকিৎসা করি আর তুমি যদি ভালো হও তো আমাকে কি দিবে? তো স্বামী বলতেছে তুমি যা চাবে তা দিবে, বলে লিখিত দাও। তো মেয়ে ছোটবেলা দেখছে ওস্তাদের কাছে কেউ আসলে সূরা ফাতিহা পড়া পানি ফু দিতেন আর খাওয়ায় দিতেন। তো মেয়ে 3 বেলা শুরু করছে সূরা ফাতিহা পড়া একে ঝাড়া আর পানি খাওয়ানো। তো জিজ্ঞেস করছে তুমি এটা কি করো? এত কিছু জানার তো তোমার দরকার নাই, তোমার চিকিৎসা দিয়া দরকার, তুমি সুস্থ হইলে আমার কথা মানবে, এটাই তোমার সাথে আমার ডিট। 1 মাস 1.5 মাস পরে যখন চেক করতে গেছে, যে দেখে ক্যান্সার তো কোনোদিন হয়েছে কিনা এটাও বলতে পারে না। রিপোর্ট নিয়ে হাসতে হাসতে আসছে, বলছে তুমি কি চাও? বলছে আমি মুসলমানই ছিলাম, আমি চাই তুমি মুসলমান হয়ে যাও। স্বামী বলছে হইতে পারি, কিন্তু আমার বাড়িওয়ালারও বড় কাট্টার, জবা দুজন রে করবে, হইয়া তো যাব কিন্তু আমিও লুকায় রাখবো অল্প কয়েকদিন। তো সেও মুসলমান হয়ে গেছে। তো বিদেশে চাকরির ব্যবস্থা ট্রাই করতেছিল, আল্লাহর করণীয় সৌদি অ্যাপ্লাই করছে, এক বিরাট কোম্পানিতে তার চাকরি হয়ে গেছে। স্বামী স্ত্রী বাত নিয়া সৌদি আরবে চলে যাওয়ার পরে ঘোষণা দিছে আমরা মুসলমান হয়ে গেছি, এখনো ওইখানেই আছে। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি এই কিসসা নিজের জানা শুনাইছেন। আজকে আমরা কোরআনকে চাইপা একদিন ধরেই ভাবতে চাই সুস্থ হয়ে যাব না, আপনি কয়েক মাস চাইপা ধরে বলেন না যে আল্লাহ আমি সুস্থ হইতে চাই। কোরআন তোর সুস্থতা দিয়া কি করবে? কোরআনে নাকি সুস্থতা আছে, আমাকে দিয়া দে না। মাস চাইপা ধরে দেখেন আপনি সুস্থ হন না, না হন। এই জন্য মেরে দোস্ত কোরআনটাকে চুমা দিব, পারবেন? হ্যাঁ, আর আজকের থেকে মসজিদটা ভরা দিব, পারবেন?